কম বেশি প্রতিটা পুরুষের জীবনেই প্রেম আসে, কিন্তু সঙ্গিনীর কাছে থেকে এক ঘনিষ্ঠতা ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয় না সব পুরুষের। অনেক সময় দেখা যায় কোনো মেয়ে একজন পুরুষের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও জড়িয়ে পড়েন অন্য কোনো পুরুষের সঙ্গে। প্রেমের ক্ষেত্রে বিষয়টি তিনি গোপন রাখেন তার প্রথম প্রেমিকার কাছে। এখন বিষয়টি হলো, আপনার প্রেমিকা বা স্ত্রী আপনার অগোচর অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, আপনাকে ঠগিয়ে অন্য কোনো ছেলের সাথে চুটিয়ে প্রেম কিংবা শারীরিক সম্পর্কে লিপ্ত রয়েছেন। কিভাবে বুঝবেন আপনার প্রেমিকা বা স্ত্রী অন্য কারোর সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছেন কিনা? একটা জিনিস মনে রাখবেন, আপনার সঙ্গী যতই চালাক হোক, যতই গোপনীয়তা বজায় রাখুক, অন্য কারোর সাথে সম্পর্ক জড়িয়ে পড়লে কিছু লক্ষণ প্রকাশ পাবেন। এই ভিডিওতে সেরকম 12টি লক্ষণের কথা বলবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গী অন্য কারোর সাথে মানসিক বা শারীরিক সম্পর্ক জড়িয়ে পড়েছেন কিনা। তো চলুন এক নজর দেখে নাও সেই 12টি লক্ষণ। নাম্বার 1, স্পষ্ট অনীহা। আমরা জানি প্রেম শুধু মনের সীমাবদ্ধই থাকে না। যে মেয়ে আপনাকে ভালোবাসবে সে আপনার স্পর্শ উপভোগ করবে। আপনি তাকে আবেগ স্পর্শ করলে সে শিহরিত হবে। আপনি তাকে চুমা খেলে সেও আপনাকে চুমা খাবে। আপনি তার শরীরে খোঁচা দিলে, দুষ্টুমি করলে সেও সেটা উপভোগ করবে। আপনি তার শরীরের স্পর্শ কাতর অঙ্গ স্পর্শ করলে সে উত্তেজিত হবে। হয়তো সেও আপনার শরীরের স্পর্শ কাতর জায়গাগুলো স্পর্শ করবে। আপনি তাকে জড়িয়ে ধরলে সেও আপনাকে গভীর আবেগে জড়িয়ে ধরবে। আপনাকে তার বুকের সাথে পিষে ফেলতে চাইবে। কখনো কখনো স্পর্শ দুষ্টুমি পৌঁছে যাবে চরম উত্তেজনায় এবং সে শারীরিকভাবে পুরোপুরি ঘনিষ্ঠতা হয়ে সুখের সাগরে হারিয়ে যেতে চাইবে। কিন্তু হঠাৎ করে যদি দেখেন শরীরের স্পর্শ আপনার সঙ্গিনী অনীহা জাগে, তিনি আপনার কাছে আসতে চাইছেন না, আপনার স্পর্শ উপভোগ করছেন না, আপনি স্পর্শ করলে হাত সরিয়ে দিচ্ছে, আপনি স্পর্শ করলে হয়তো বিরক্ত প্রকাশ করছে, মুখে প্রকাশ না করলে হয়তো বিরক্ত হয়ে আপনার কাছে থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এমনটা হতেও পারে যে তার জীবনের কোনো দ্বিতীয় পুরুষ এসে গেছে। সে পুরুষের স্পর্শই তার ভালো লাগা, সে পুরুষের সাননিক সেই উপভোগ করে। সেহেতু মেয়েটি অন্য পুরুষের সাথে জড়িয়ে পড়েছে, তাই আপনার স্পর্শ, আপনার সাননিক তার ভালো লাগে না, এটাই স্বাভাবিক। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে, তারা একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। 300 টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবে না, কিন্তু 30 টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন, খুশি কাকে বলে নিজের চোখে দেখতে পাবেন। ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে, আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে। এই জন্যই মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যা কথা বলে। লোকে তোমার প্রশংসা করলে দুঃখ পেও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। ছেলেরা যদি কোনো মেয়ের জন্য কাঁদে, এর অর্থ ওই ছেলের মন অবশ্যই নরম। এমন ছেলেকে বিয়ে করলে অবশ্যই সুখী হওয়া যায়। সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়ায় আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। ভালোবাসার মানুষ প্রতিশ্রুতি দেয় 2টি কারণে। নাম্বার 1 হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, নাম্বার 2 না হয় সারা জীবন পাশে থাকার জন্য। কারোর কথা যদি তোমার খারাপ লেগে থাকে, তাহলে ওই কথাটি মনে রেখো। যদি সেই মানুষটি জরুরি থাকে, তবে সেই কথাটিকে ভুলে যাও।
যদি সেই কথাটি জরুরি থাকে তাহলে সেই মানুষটিকে ভুলে যাও। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। তিনজনের নিকটে কখনো গোপন কথা বলিও না। নাম্বার 1 জ্ঞানী মূর্খ, নাম্বার 2 স্ত্রীলোক, নাম্বার 3 শত্রু। দেশালাইয়ের কাঠি আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বলায়, তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে। 4টি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসে। নাম্বার 1 সম্পর্কর কারণে, নাম্বার 2 টাকা পয়সা বা অর্থ কষ্টর কারণে, নাম্বার 3 শারীরিক অসুস্থতার জন্য, নাম্বার 4 মানসিক দুঃখ কষ্টর কারণে। আর এই 4 নাম্বার দুঃখটা সব থেকে বড় হয়। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক। নাম্বার 1 আত্মরক্ষা, নাম্বার 2 ধর্ম রক্ষা, নাম্বার 3 দেশ রক্ষা, নাম্বার 4 পত্নী রক্ষা, নাম্বার 5 কুল রক্ষা। মেয়েরা পুরুষের একটি কথাই দুর্বল হয়ে যায়, আর তা হলো কোনো পুরুষ যখন কোনো নারীর রূপের প্রশংসা করে তখন সে নারী ওই পুরুষের প্রতি দুর্বল হয়ে যায়। মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, সে ঠিক তখনই তোমাকে ছেড়ে চলে যাবে। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। একটা সম্পর্কে 2 ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করে আর একজন অপেক্ষা করায়। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছা করলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠগাবে, কাছের মানুষ চেন হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে। ঠগাই একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকে। কারোর অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কই ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। নাম্বার 1 অতিরিক্ত রাত জাগা, নাম্বার 2 বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া, নাম্বার 4 অতিরিক্ত মোবাইল টিপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোরশ্মি খুবই ক্ষতিকর। নাম্বার 4 অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। যে ব্যক্তি আপনাকে প্রকৃতি ভালোবাসে ভিড়ের মধ্যেও তাকে পাবেন না, তাকে সেখানে পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। যে বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে তত বেশি শিখতে পারবে, জীবন পথ ততটাই সফল হবে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত অন্ধবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। বাড়ির পাশে লোক মানে প্রতিবেশী নয়, শুনে কম বুঝে বেশি, যা বুঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। ছেলের সাথে বউ সুখে থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়, এটাই সমাজের বাস্তবতা। এই 3 ধরনের নারীকে কখনোই বিশ্বাস করবেন না। নাম্বার 1 যদি কোনো নারী স্বামীর প্রতি সব সময় অকৃতজ্ঞ থাকে। নাম্বার 2 যদি কোনো নারী স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের অব্যবহার করে। নাম্বার 3 যে নারীর পরপুরুষের সাথে বেশি ঘনিষ্ঠতা থাকে।